এখানে দেখতে পাচ্ছেন মাটি মিশানো। পটু সরো, কাজ করছি। পটু তুমি ডিস্টার্ব করো, খুব ডিস্টার্ব করো। এ অসম্ভব ডিস্টার্ব করে কাজের সময়। যাও এদিকে, এদিকে সরো। এখন আমাকে ভিডিও করতে দাও, ঠিক আছে? যাও। এই মাটিগুলা কালকে লেবার দিয়ে বানায় রাখছি গাছ লাগানোর জন্য। কয়েকদিন আগে জিও ব্যাগের ভিডিও দিয়েছিলাম, এই জিও পয়েন্ট থেকে নেওয়া ছিল। তো ওই মাটিগুলোর সাথে আমি কিছু সার মিক্স করে রাখছি, 3টা সার, ইউরিয়া, পটাশ, আর একটা হচ্ছে মাইটা সার বলে ডিএপি, যেটা ড্যাপ সার। আজকে এই লিচু গাছটা লাগাবো, চায়না 3। এখানে পাতা পচা সারটা দিছি, পাতা যে পচানো প্রায় 2 বছর আগের এই পাতাগুলো। সরো, তুমি কাজ করবা? হ্যাঁ, নাকি আমাকে কাজ করতে দেবা? ছি, আমার প্যান্টগুলো নোংরা করে দিচ্ছ। দেখেন কি করে, অসম্ভব দুষ্ট। তো এখানে আমার গরুর ফার্মের যে গোবরগুলা, সেগুলো এখানে রাখা। আমি সাধারণত ঝুরঝুরে যেগুলো হয়ে যায় সেগুলাই ইউজ করি। একদম ঝুরঝুরে হয়ে গেছে, উপরেরগুলো একদম ঝুরঝুরে হয়ে যায়। দেখেন এই যে কেমন ডিস্টার্ব করে, দেখেন না, তুমি খুব দুষ্ট। তো এখানে দেখেন কিছু তুষের গুঁড়া আছে, যেগুলা আমার পোলট্রি যে পালি সেই পোলট্রির গুলাও মিক্স করায়। পোলট্রির যে ডাস্টগুলো হয় লিটারের, এই যে এই তুষের গুঁড়া এখানে আছে, এগুলা মিক্স করলে, গোবরের সাথে মিক্স করে দিলে, মাটির সাথে যখন মিক্স হয়, মাটিতে ভেন্টিলেশনটা খুব ভালো হয়, এয়ার ভেন্টিলেশনটা খুব ভালো হয়, গাছের হেলথ খুব ভালো থাকে। তো যাই হোক, এখন আমি গাছটা লাগাই একটা ছবি দিব, আপনারা দেখবেন। ফল হলে কিন্তু আমার এখানে আসতে পারেন ফল খাওয়ার জন্য। এই যে পেঁপে গাছ আছে, পুরনো পেঁপে, এটা 2 বছর আগের। প্রথমবার খুব ভালো ছোট গাছে পেঁপে ছিল, এখন বড় হয়ে গেছে, বড় গাছে পেঁপে ধরে। পেঁপেগুলোর সাইজ এখন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আমি মেইন কাজটা শেষ করে ফেলি। ধন্যবাদ বিন্দু বিন্দু এগ্রোর পাশে থাকার জন্য।